শিলচর পঞ্চায়েত রোডের বাড়াটে ঘরে এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। একটি বিগ ব্রেকিং সূত্র জানিয়েছে, শুক্রবার দুপুরে শিলচর পঞ্চায়েত রোডে অবস্থিত আশিয়ানা অ্যাপার্টমেন্টে একটি রুম থেকে জাহিদ আব্বাস তাপাদার নামে আসাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। জুমার নামাজ শেষে খবরটি চাউর হলে এলাকাবাসী লোকজন ওই ঘরে ভিড় জমান। খবর দেওয়া হয় পুলিশে। রাঙ্গিরখাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। মৃত যুবক করিমগঞ্জের চরগুলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এদিকে আশিয়ানা অ্যাপার্টমেন্টের মালিক পক্ষের বয়ান মতে ৫-৬ মাস থেকে জাহিদ ও তার ভাই একটি রুমে ভাড়া রয়েছেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে খবর জানতে পারেন তারা। এদিকে জাহিদের পরিবারের লোকজনেরা অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে সহজে মেনে নিতে পারছেন না। এই ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা। আর কে কি বললেন চলুন শুনে নেওয়া যাক। আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ। এই জায়গাটার নাম আজকে আমরা জুম্মাবার আসলো। আমরা সবই জুম্মাতে, আমার ভাইয়ের এই বাসাটা ভাইও আসলো মানে জুম্মাতে। যে আমরা তো জুম্মাতে পড়ে জুম্মাটা শেষ হওয়ার পরে সব বাড়িতে পড়ে শুনতে পারলাম যে এখানে একটা মানে টান বাসাতে বাইরের বাসাতে একজন মানুষ একজন হ্যাঙ্গিং হয়েছে। তখন তো সব মানুষ আমরা পাড়ার যারা জম্মা আসো সবই আইলাম। আমার পরে দেখলাম যে উপরে একটা ছেলে হ্যাঙ্গিং অবস্থা। তখন তানে যে তাইনও দূরিয়াই লওয়ার পরে তাই তো মালিক, তার নাম হলো পারভেজ হোসেন বড়বুইয়া। তার পরে দেখলাম যে ছেলেটা তো হ্যাঙ্গিং। ছেলেটা পইলে শুনতে পাইলাম যে তাই কইলা পাইলাম যে তানে জিগাইলাম ছেলেটা কে। তাই কইলা যে তার কাছে তো সব এভিডেন্স ছেলেটার আছে, আধার কার্ডর। তখন ছেলেটা জিগাইলাম কিতা করে, তো কইলা যে আসাম ইউনিভার্সিটির ছেলেটা পড়ায়। তার নামটা হলো জাহিদ আব্বাস তাপাদার, বাড়ি করিমগঞ্জ আসিমগঞ্জ বোধহয় চরকুল। তো এরপরে তার একটা ছোটো ভাই থাকে তার সঙ্গে মিলে। তো এই সঙ্গে এই জুম্মাতে আসলো। জুম্মার পরে এই আইসে, আবার পরে এই নিজে দেখছে তার ভাই হ্যাঙ্গিং অবস্থা। এরপরে আমরা পুলিশ খবর দিলাম। খবর দেওয়ার পুলিশটা আইলো, আপনারা মিডিয়া মানুষও আইলে। তখন যেটা প্রসেস হইব এটা প্রসেসিংটা কতদিন তুই এখানে আছে? ৫-৬ মাস হয়ে যাব। কি কারণে এটা তো কেউ আমরা বলার মতো কিছু নাই। এটা স্টুডেন্ট মানুষ, এটা তো আর বলার মতো কিছু নাই। আমার তো সম্পর্কে নাতি, আমার বন্ধু এগোনোর ছেলে। এখানে 1 বছর থেকে আছে হোস্টেলে। ইউনিভার্সিটিতে অ্যাডমিশন লইছে। নাম হলো জাহিদ আহমেদ। আজকে বিগত 1 বছর থেকে এখানে পড়াশোনা করে কোনো অসুবিধা নেই। তার লগর ছেলেরাও তাকে খুব ভালো পায়। খুব ভদ্র ঠান্ডা ছেলে। আজকে হঠাৎ করিয়া শোনা যায় যে ফ্যানও লাগিয়ে সুইসাইড করছে। তৎক্ষণাৎ তার বাবা আমি মানে এখান থেকে আইসি দেখলাম যে এই ফ্যানের মধ্যে যে অবস্থায় একটা বেড কাভার দিয়া লোকটায় পাউটাও বিছনার মধ্যে লাগায়। আমার সন্দেহ এটা হয়তো মার্ডারও হতে পারে। সুইসাইডটা মানে লাগেন না। আমি ফটো উঠেছি, আপনাদের ফটো দিন। তাছাড়া এখানে দেখি এখন তো থানাও আইসে, ওসি সাহেব আইসে, রাঙ্গিরখাড়ি ওসি সাহেব এখানে নামানি হয়েছে। এই এখন বর্তমানে আমরা মেডিকেলে লইয়ে দিলাম পোস্টমর্টম। তার লোক কে ট্রেনের মধ্যে যে লাগছে বিছনার উপরে লাগছে। চেয়ারটা সরাইলে পাউডার লাগাইলে আছে বিছনা। সুইসাইড যখন করবো আমার জ্ঞান মতো কইরা সুইসাইড যদি করে তখন যান বাঁচাইবার লাগে চেষ্টা করবো। পাউডার দেখছি বিছনাত লাগায়, যার কারণে আমার সন্দেহ। তার শরীরে আমরা ব্লাড দেখছি, ব্যাপারটা কি? ও ব্লাডটা দেখি আমার সন্দেহ। কি আছে তার শরীরের মধ্যে কোনো স্পট নাই, কোনো যে ফাঁসি লাগছে এটাও তো মানে স্পট দেখা যায়। ব্লাড দেখছি, ব্লাড তো নাকের মধ্যে দিয়ে মুখে দিয়ে রক্তপাত করছে, পিছে দিয়ে রক্ত ফলায়।